স্থান ঢাকার জন্য যে কাপড়টা দেখতে পাচ্ছেন, মনে হয় বোঝাতে পারিনি। কি বলছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু? আল্লাহ নবী, এই যে আমার লজ্জাস্থান ঢাকার জন্য যে কাপড়টুক দেখতে পাচ্ছেন, এটা ছাড়া আমার কিচ্ছুই নাই। সুবহানাল্লাহ। শ্বশুর বাড়িতে বলেন, জোরা বলেন, চিন্তা করছেন? এরপর নবী বলছে বেলাল তোমাকে দান করতে হবে, যে আমার তো কিছুই নেই। আল্লাহ নবী পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, শোনো, মানুষকে ভালো পরামর্শ দাও, এটাও দান করার সওয়াব। জোরা বলেন, মানুষকে সুপরামর্শ উপদেশ দাও, রাস্তা দেখিয়ে দাও, দান করার নেকি। রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে আছে, উঠিয়ে ফেলো, দান করার নেকি। বোঝা গেল? বোঝা গেল? কারো বোঝা মাথার উপরে উঠিয়ে দাও, দান করার নেকি। গাড়িটা উঠতে পারছে না, একটু ধাক্কা দিলে উঠবে, দান করার নেকি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন স্বামী স্ত্রী মুখে এক নলা ভাত উঠিয়ে খাওয়ালে দান করার নেকি। এগুলা বলতে বলতে আল্লাহ নবী শেষ বাক্যে বলছেন, আরে স্বামী স্ত্রী সহবাস মিলনটাও দান করার নেকি। তো আল্লাহ নবীর সাহাবেরা বলছে, আল্লাহ নবী এতক্ষণ তো ভালোই লাগছিল, তো শেষে এটা আবার কি, যে স্বামী স্ত্রীর মিলন সম্পর্কটাও দান করার নেকি। নবী বলছে, হ্যাঁ এটাও দানের নেকি। কেমনে? সাহাবেরা বলছে, এটা কেমনে? শোনো, তুমি যদি অন্য কোন নারীর সাথে অবৈধ খারাপ কাজ করো, বলো তো এটা নেকি না গুনাহ? জোরে বলেন। সওয়াব হবে না নেকি হবে? গুনাহ হবে না? তো নবী বলছে, ওটা যদি গুনাহ হয়, তোমার বৈধ স্ত্রী দেন মরতেই বিয়ে করা, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা, শরীয়ত মতে বিয়ে করে তোমার স্ত্রী বৈধ স্ত্রী, তাহলে তার সাথে মিলনে লিপ্ত হলে এটা নেকি হবে না কেন? ওটা যদি গুনাহ হয় তাহলে এটা নেকি হবে না কেন? সুবহানাল্লাহ বলেন। তার মানে সবই দান। দান করতে হবে না মর্মে এমন কেউ নেই, সবাইকে দান করতে হবে, যার যার সামর্থ্য ব্যালেন্স অনুযায়ী দান করতে হয়। এই জন্য আমরা এই মসজিদ সংস্কারের জন্য, উন্নয়নের জন্য 5,000, 10,000, 20,000 সিমেন্ট, রড, বালি, ইট আমরা দিতে পারি না ইনশাল্লাহ। দান করলে মানুষ গরিব হয়, কিন্তু 4 মাস পরে তোমাকে পরিবারের সঙ্গে যেতেই হবে। কারণ ওমর রাদিয়াল্লাহু মেয়ে হাফসা, আমাদের নবীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিলা দিয়ে জিজ্ঞেস করছেন আমিরুল মুমিনিন, যে একজন মহিলা স্বামী ছাড়া নিজেকে কতদিন কন্ট্রোল করতে পারে বলো। মহিলা দিয়ে জিজ্ঞেস করছে। সর্বনিম্ন 4 মাস, উপরে 1 বছর। আমি মনে বোঝাতে পারিনি, কথা বললাম। একটা মহিলা সর্বনিম্ন কয় মাস? 4 মাস, উপরে কয় বছর? 1 বছর। এরপর আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। বুঝতেন কি সবাই? আপনি বিদেশ যান, সমস্যা নাই, কিন্তু কন্ট্রোল করতে হবে। এই জন্য মা বোনকে আমি অনুরোধ করে বলছি, আপনার ইজ্জত সম্মান এটা আপনার কাছে আল্লাহ আমানত রাখছে, শুধু স্বামীর জন্য কথা বলা ঠিক কিনা? খেয়ানত করবেন না, খেয়ানত করেন না, মুনাফিকি করেন না। 4 নাম্বার কারণে নারী 8টা জান্নাতের দরজা পাবে, স্বামীর আনুগত্য করার কারণে। ও আচাত বালা, স্বামীকে ভালোবাসা, মূল্যায়ন করা, তাকে আনুগত্য করা। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আজকে স্বামীর সাথে ভালোবাসা নাই, স্বামীর সাথে মহব্বত নাই, যত ভালোবাসা দেবর ভাসুর দোলা ভাই। কথা বলেন, কথা বলেন। দেবরের সাথে, ভাসুরের সাথে, দোলা ভাইয়ের সাথে, স্বামীর সাথে নাই। অথচ সিলসিলা সহিহার গ্রন্থের একটা হাদিস, স্বামী কি জিনিস দেখেন, স্বামীর শরীরে ঘা হয়েছে। কি হয়েছে? ঘা। ঘা পছন্দ ধরছে, ওই ঘাতে আবার পোকা ধরছে, পোকা। কোন স্ত্রী যদি জিহ্বা দিয়ে পোকাগুলো ঘা থেকে সরিয়ে দেয়, স্বামীর ঘা পোকাগুলো সরাই জিহ্বা দিয়ে কোন স্ত্রী, তবু এই স্ত্রী তার স্বামীর সরিষা পরিমাণ হক আদায় করতে পারেনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বামী কি জিনিস, জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে স্বামীকে বেশি ভালোবাসতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে। স্বামী আপনার জান্নাত, স্বামী আপনার জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? দোলা ভাই, ভাসুর, দেবর খারাপ জিনিস, জরুরি প্রয়োজন ছাড়া তাদের সামনে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। এই জন্য মা বোনকে আমি অনুরোধ করে বলছি, এই 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজায় পাবেন। মনে আছে কি? প্রথমটা কি বলেন তো? কয় ওয়াক্ত নামাজ? একসাথে বলতে হবে, বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আপনার স্ত্রী পড়ে, আপনার মেয়ে পড়ে? পড়ে না। আজকে থেকে মায়ের হবে, তার সাউন্ড হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আগে নামাজ, তারপরে তোর হাতের রান্না। আগে নামাজ, তারপরে তোর সাথে বিছানায় ঘুমাবো। নামাজ নাই, কোনো খাতির নেই। কথা বলেন, নামাজ আসল, নামাজ আগে। কারণ নামাজ এবং বেনামাজির মধ্যে পার্থক্য সালাত। কাফের আর মুশরিক, কাফের মুশরিক মুসলমানের মধ্যে পার্থক্য সালাত। সালাত নাই, কিচ্ছু নাই। আপনি মুশরিক বউ নিয়ে ঘর সংসার করবেন, ওর হাতে রান্না খাবেন না। 2 নাম্বার রমজানের সিয়াম পালন করবে, ইনশাআল্লাহ করে। 3 নাম্বার নিজের লজ্জাস্থান, ইজ্জত সম্মান হেফাজত করবেন। জেনা করবেন না, বেবিচার করবেন না। আল্লাহ নবী দেখলেন জাহান্নামের ভিতরে আগুনের গর্তের মধ্যে উলঙ্গ নারী পুরুষ দাও দাও করে জ্বলছে। একটা গর্ত, মুখটা কলসের মতো আটো। এই যে বোতলটা দেখেন আমার দিক, মুখটা আটো না, পেটটা একটু প্রশস্ত কিনা। তো এখান থেকে যখন আগুন ধাওয়া দেয়, তখন তারা মুখের কাছে সবাই একসাথে আসে। মুখটা আটো হওয়ার কারণে কেউ বের হতে পারে না। আবার মুখের উপর থেকে আগুন ধাওয়া দেয়, নিচে চলে আসে। আল্লাহ নবী এই দৃশ্য দেখলেন, উলঙ্গ নারী পুরুষ, ন্যাংটা উলঙ্গ নারী পুরুষ জাহান্নামের গর্তের মধ্যে দাউ দাউ করে চলছে। জিজ্ঞেস করলেন কারণ কি, এদের কি অপরাধ? যে এরা ছিল দুনিয়াতে জেনাকার পুরুষ আর নারী। আছে না নাই? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হিসাব করতে পারবেন কত জেনা হয়? হিসাব করতে পারবেন আপনি? পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, এই যে প্রতিদিন আবাসিক হোটেলের নামে দেহ ব্যবসায়ী পতিতালে মহিলাদেরকে বের করা হচ্ছে, ঠিক কিনা বলেন? অতএব মা বোন, অনুরোধ করে বলছি, 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, নিজের লজ্জাস্থানের হেফাজত করেন এবং স্বামীকে মূল্যায়ন করেন, ভালোবাসেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলো আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্রহ্মোত্তর সুন্দর দিকে ঢাকাইয়াপাড়া জামে মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশে মসজিদ এখন কি অউন্নত মসজিদ আছে? খুব কম, ঠিক না? তো আমরা সহিহ বুখারীর এই হাদিসটা বিশ্বাস করি কি, যে মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলছেন তার জন্য জান্নাতে আমি ঘর নির্মাণ করব। আরো জোরে বলেন। তো আমরা জান্নাতে ঘর চাই না এমন কেউ আছেন? কে কে জান্নাতে ঘর চান না? হাত তোলেন। কে কে চান না? সবাই চায় না? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, তার সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করলো, নির্মাণ করলো, সংস্কার করলো, যে ব্যক্তি মসজিদের সহযোগিতা করলো, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, সম্মানিত উপস্থিতি, নারী পুরুষ, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা দান করব। শুনেন, দান করতে হবে না মর্মে এমন পৃথিবীর কোনো মানুষই নেই। আগে সুবহানাল্লাহ জোরে বলেন। কেন নাই? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, বেলাল, যে আল্লাহর নবী, তোমাকেও দান করতে হবে।